আপনিও যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, তাহলে এই ভিডিওটা শেষ অবধি না দেখলে হয়তো আরো বড় ফিনান্সিয়াল ভুল করে ফেলবেন। দেখুন, ক্রেডিট কার্ড কোম্পানিগুলো আপনার বন্ধু নয়। আপনার একটি ছোট্ট ভুল এবং সেখান থেকেই তারা কিন্তু টাকা উপার্জন করে। অনেকেই ভাবেন ক্রেডিট কার্ড মানে হচ্ছে লয়্যালটি বোনাস, ক্যাশব্যাক, মানে এক্সট্রা ইনকাম। কিন্তু আদতে এটা এক ধরনের লোন। এটা একটা ফিনান্সিয়াল ট্র্যাপ। আপনি মনে করছেন আপনি আজকে খরচা করছেন এবং কালকে সেটা পেমেন্ট করছেন, এবং ঠিকঠাক সময় মতন যদি আপনি সেই টাকাটা পরিশোধ করতে পারেন, তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু একটা মিনিট, ধরুন আজকে আপনি ক্রেডিট কার্ড ইউজ করলেন, 40 to 50 ডেজের মতন একটা গ্যাপ পেলেন টাকা শোধ করার, এবং ঠিকঠাক সময় মতন আপনি টাকাটা শোধও করলেন। কিন্তু টাকাটা যে শোধ করলেন সেটা কোথা থেকে? এই আপনার স্যালারি থেকে করলেন। মানে মাসের শুরুতেই আপনার ক্রেডিট কার্ডের পেছনে কিন্তু আপনার মাসের অধিকাংশ টাকাটা চলে গেল। এই ক্ষেত্রে মানুষ কি করে? এই সময় মিনিমাম পেমেন্টটুকু করে। আর এখান থেকেই হচ্ছে আসল বিপদ। বাকি টাকার উপর প্রতি মাসে প্রায় আপনি 4 থেকে 5% ইন্টারেস্ট দিচ্ছেন, এবং বছর শেষে সেটা গিয়ে দাঁড়াবে প্রায় 40 থেকে 50% কাছাকাছি। তারপর তো রইল ইএমআই, পার্সোনাল লোন, ইত্যাদি ইত্যাদি। দেখুন, ক্রেডিট কার্ড খারাপ নয়, ক্রেডিট কার্ড ভালো, কিন্তু আমরা সেটাকে ভুলভালভাবে ইউজ করি। এই 3টে নিয়ম অবশ্যই মনে রাখুন। ক্রেডিট কার্ডে অলওয়েজ ফুল পেমেন্ট করবেন, কোনো রকম ডিউজ রাখবেন না। 2 নম্বর, অহেতুক খরচা করা বন্ধ করুন। এবং 3 নম্বর, বিভিন্ন ধরনের রিওয়ার্ডস বা ক্যাশব্যাকের চক্করে অহেতুক শপিং করবেন না। আপনারাও কি ক্রেডিট কার্ডে এরকম ভাবে পালিয়েছেন? আপনাদের মতামত জানান। আরও এরকম ছোট ছোট ফিনান্সিয়াল টিপসের জন্য আমাদেরকে ফলো করুন। নমস্কার।